আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা অ্যাডোব ফটোশপের 13 নম্বর পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমরা মূলত অ্যাডোবে ফটোশপের গ্রেডিয়েন্ট টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা গত কিছু পর্বে অ্যাডোব ফটোশপের গ্রেডিয়েন্ট টুলটিকে সম্পর্কে বেসিক ধারণা নিয়েছিলাম, বাট আজকে আমরা গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে একেবারে বিস্তারিত জানব। গ্রেডিয়েন্ট টুল কীভাবে ইউজ করতে হয়, কীভাবে নিউ গ্রেডিয়েন্ট তৈরি করতে হয়, কীভাবে অন্যান্য গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হয় যেগুলো বাই ডিফল্ট ফটোশপের মধ্যে দেওয়া থাকে, সেই গ্রেডিয়েন্টগুলো কীভাবে ইউজ করতে হয়, অল ইজ অল বিষয় আজকে আমরা জানব। এবং আপনারা যদি ফটোশপের যে কোর্সটি আমাদের রয়েছে, অ্যাডোবে ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল, এটি যদি না দেখে আসেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা ফুল কোর্সটি দেখে আসুন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। কারণ আমি ফুল কোর্সের মধ্যে আপনাদের জন্য বিগিনার টু প্রফেশনাল লেভেলের এই কোর্সটি তৈরি করার ট্রাই করেছি, যাতে আপনারা অনেক সহজে অ্যাডোবে ফটোশপ শিখতে পারেন। সো আমি মূলত অ্যাডোবে ফটোশপ 2020 ইউজ করতেছি। আপনারা যদি 2020 অ্যাডোবে ফটোশপ ডাউনলোড অ্যান্ড ইনস্টল করতে চান, তাহলে এই কোর্সের ফার্স্ট যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে আসুন। সেখানে আমি বলে দিয়েছি যে আপনারা কীভাবে করে অ্যাডোবে ফটোশপ ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। সো আজকে আমরা গ্রেডিয়েন্ট টুলের সম্পর্কে জানব। গ্রেডিয়েন্ট টুল মূলত এমন একটি টুল যে টুলটার সাহায্যে আমরা এক বা একাধিক কালার আমরা একসাথে আমাদের ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্ট টুলের অন্য নাম যদি আমি বলি, এক বা একাধিক কালার একটি ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারাটাকে মূলত যে টুলটার সাহায্যে করা হয় সেই টুলটাকে মূলত গ্রেডিয়েন্ট টুল বলে। ওকে, এখন গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে আমরা কয়েকভাবে একটি কালারকে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো চলুন সেইটাই দেখে আসি। এবং গ্রেডিয়েন্ট টুলের যে শর্টকাট কি সেটা হলো জি। আপনারা জি প্রেস করলেই মূলত গ্রেডিয়েন্ট টুলের মধ্যে চলে আসবেন। ওকে, সো গ্রেডিয়েন্ট টুল যখন আমরা জি প্রেস করলাম, গ্রেডিয়েন্ট টুলে যখন আমরা চলে আসলাম, তখন গ্রেডিয়েন্ট টুলের কিছু সেটিংস আমাদের উপরে চলে আসলো। বাই ডিফল্ট ফটোশপের মধ্যে এই সেটিংসগুলো চলে আসলো। এই সেটিংসগুলো এক একটি সেটিংসের এক একটি কাজ। সো আমি প্রতিটা জিনিসের সম্বন্ধে আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করব। এখন আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে জানব। এখানে মূলত যদি আপনারা উপরে যদি খেয়াল করেন, তাহলে মূলত 5টি গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে, 5টি স্টাইল দেওয়া রয়েছে, এক একটি স্টাইলের এক একটি কাজ। সো প্রতিটা স্টাইল সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। আমরা সর্বপ্রথম লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে জানব, এটি কিভাবে কাজ করে। যখন আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট অপশনে যখন আমরা থাকবো, তখন আমরা যদি আমাদের যে আর্টবোর্ডটি রয়েছে সেই আর্টবোর্ডের উপরে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে দেখুন আমার এখানে সিলেক্ট থাকা বাই ডিফল্ট যে কালার দুটি রয়েছে সেই কালার দুটি কি হয়ে গিয়েছে, অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমি কালার সম্বন্ধে আপনাদের সাথে ধীরে ধীরে আলোচনা করব। এখন বাই ডিফল্ট হয়েছে এভাবে করে মূলত গ্রেডিয়েন্টই অ্যাপ্লাই হয়েছে। এখন এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ কি সেটা যদি দেখতে চান, তাহলে মূলত আমি যদি আমার আর্টবোর্ডে যদি মাঝখান থেকে যদি নিচের দিকে টানি, তাহলে দেখুন এটি অন্যভাবে অ্যাপ্লাই হয়েছে। আমি যদি আবার অন্যভাবে যদি ট্রাই করি, তাহলে এটি অন্যভাবে অ্যাপ্লাই হয়েছে। এখন এরপরে যে গ্রেডিয়েন্টটি রয়েছে সেই গ্রেডিয়েন্টের কাজ কি। এই গ্রেডিয়েন্টে মূলত আমরা যে গ্রেডিয়েন্ট যেটি বলেছি, সেই গ্রেডিয়েন্টটি মূলত একটি সূর্যের মতো করে কাজ করে, অর্থাৎ মাঝখানে চলে আসে। এটি মূলত আপনি যত বেশি স্মুথলি টানবেন, যত বেশি দূরত্বে টানবেন, তত বেশি স্মুথলি এটি কাজ করবে। দেখুন মাঝখানে বৃত্ত আকারে কিন্তু এটি অ্যাপ্লাই হয়েছে। সো
আপনারা ট্রাই করবেন যত স্মুথলি টানতে পারবেন বা যত স্মুথলি এটাকে ইউজ করতে পারবেন তত স্মুথলি এটি কাজ করবে। এরপরে যে গ্রেডিয়েন্টটি রয়েছে সেই গ্রেডিয়েন্টটির নাম হলো অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টের নাম শুনে আপনারা বুঝে গেছেন। এই অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টের কাজও কিন্তু ভিন্ন রকম। সেটি হলো, যদি আমি একটু অ্যাপ্লাই করি তাহলে দেখুন এই গ্রেডিয়েন্টের কাজ কি। এই দেখুন এখানে অ্যাঙ্গেলভাবে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়েছে। আমি এখানে যদি ক্লিক করি, এই দেখুন অ্যাঙ্গেলভাবে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়েছে। এভাবে করে মূলত আপনারা যে কোনো ডিজাইনে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টের মাধ্যমে আপনারা যে কোনো কাজ করতে পারেন। ঠিক আছে, এরপরে যে গ্রেডিয়েন্টটি রয়েছে সেই গ্রেডিয়েন্টের নাম হলো রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এটির নাম শুনে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে দেখুন এদিকেও সাদা, এখানেও সাদা এবং এখানেও সাদা ইউজ হয়েছে, মাঝখানে গ্রিন কালারটি ইউজ হয়েছে। সো এভাবে করে আপনারা এই গ্রেডিয়েন্টটিকে ইউজ করতে পারেন। এরপরে যে গ্রেডিয়েন্টটি রয়েছে সেই গ্রেডিয়েন্টটি হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। আমি যদি ডায়মন্ড গ্রেডিয়েন্টে যদি ক্লিক করি এবং এটি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখুন এটি ডায়মন্ডের মতো এটি গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এভাবে করে আপনারা গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করতে পারেন। এবার গ্রেডিয়েন্ট সম্পর্কে যদি আরও বিস্তারিত জানি তাহলে আমরা যদি এই গ্রেডিয়েন্ট যে অপশানটি রয়েছে কালার অপশান, এই কালার অপশানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমাদের সামনে গ্রেডিয়েন্ট এডিটর একটি পপ আপ চলে এসেছে। এবং অ্যাডোবি ফটোশপ 2020-এ বাই ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট দেওয়া থাকে। যেমন এখানে দেখুন কয়েকটি গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে। এখানে ব্লুস, এর মধ্যে ব্লু কিছু গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে, বেসিক্স কিছু গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে, এরপরে পার্পেল কিছু গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তারপর রেডস কিছু গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে, তারপর গ্রিনস কিছু গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে। এই গ্রেডিয়েন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন আপনাদেরকে যদি একটি গ্রেডিয়েন্ট ইউজ করে দেখাই, সেটি হলো অ্যাপ্লাই করলাম এবং দেখুন এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আপনারা চাইলে বাই ডিফল্ট এই গ্রেডিয়েন্টগুলো ইউজ করতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে নিজেরা গ্রেডিয়েন্ট তৈরি করবেন। এখানে অ্যাডোবি ফটোশপে বাই ডিফল্ট দুটি কালার দেওয়ার অপশান থাকে, একটি রাইট সাইডে এবং একটি লেফট সাইডে। এই রাইট সাইড এবং লেফট সাইডে আপনারা দুটো কালার ইউজ করতে পারবেন এবং চাইলে আপনারা আরও অনেকগুলো কালার ইউজ করতে পারবেন। এটার জন্য আপনাদেরকে দেখুন, আমি যখন এখানে রয়েছি কালারের নিচে রয়েছে তখন একটি হ্যান্ডের মতো একটি অপশন চলে এসেছে এবং এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখুন আরেকটি কালার পিক চলে এসেছে। এখানে আমি চাইলে আরেকটি কালার অ্যাড করতে পারি। আবার আমি চাইলে আরেকটি ভিন্ন কালারও অ্যাড করতে পারি। আমি যদি এখানে আরেকটা ক্লিক করি তাহলে আমি চাইলে এখান থেকে আরেকটি ভিন্ন কালার অ্যাড করতে পারি। এভাবে করে মূলত আমরা অনেকগুলো কালার আমরা নিজেরা দিয়ে একটি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। এবার যখন আমাদের কালার করা হয়ে গিয়েছে, এরপরে আমরা এটাকে সেভ করে রাখবো কীভাবে, সেজন্য এখানে দেখুন নেম একটি অপশান আছে। এই অপশানের মধ্যে আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর আপনারা এখানে নিউতে ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে এই গ্রেডিয়েন্টটি সেভ হয়ে গিয়েছে। এখন যদি এটাকে ওকেতে প্রেস করে এখন আমি যদি এই গ্রেডিয়েন্ট অপশানে চলে যাই এবং এখানে যদি আমি নিচে আসি তাহলে দেখুন এটি সেভ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অ্যাপ্লাই করার জন্য যদি আমি ওকেতে প্রেস করে আমি এটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখুন গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, এভাবে করে মূলত আপনারা গ্রেডিয়েন্ট সেভ করতে পারবেন, নিউ গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন, নিউ কালার অ্যাড করতে পারবেন এবং বিভিন্ন গ্রেডিয়েন্টের সাহায্যে বিভিন্ন ডিজাইনকে আরও আই ক্যাচিং করে তুলতে পারবেন। এবং আমি যেহেতু বেসিক্যালি এটি ইউটিউবারদের জন্য এই কোর্সটি রান করেছি, ইউটিউবাররা যেহেতু থাম্বনেল তৈরি করে সেই থাম্বনেলগুলোতে আই ক্যাচিং করার জন্য গ্রেডিয়েন্ট ইউজ করাটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি চেষ্টা করব আগামী পর্বগুলোতে আপনাদের সাথে ফটোশপের আরও বিস্তারিত আলোচনা করার জন্য।
আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।